হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে চলে আসলাম আজকে একটি মাছ ভুনা রেসিপি। আজকের মাছটা সামুদ্রিক মাছ। তো সামুদ্রিক মাছ অনেকদিন খাওয়া হয় না। তো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে সমুদ্র নাই। এক জায়গা থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তো মাছটা দেখো তোমরা চেনো কি? আমার সঠিক জানা নাই মাছটার নাম কি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা এবং ১ চামচ পেঁয়াজ বাটা। যেহেতু ছোট্ট একটা তরকারি রান্না করব তাই মসলার পরিমাণটা কম। শুধু যে অতিরিক্ত মসলা দিলেই রান্না ভালো হয় এটা কিন্তু না। আমি কাঁচামরিচ দিয়েই মাছ ভুনাটা করব বন্ধুরা। কাঁচামরিচ দিয়ে আমার তরকারি খেতে বেশ ভালোই লাগে। সব ধরনের তরকারি আমি মেক্সিমাম কাঁচামরিচ দিয়েই রান্না করি। আর মাছ ভুনাটা সবসময়ের জন্য মিডিয়াম মসলা দিয়ে করলে ভালো লাগে। একেবারে কম না আবার বেশিও না। বেশি মসলা দিলে আমার কাছে তো ভালো লাগে না, আর বেশি মসলা শরীরের জন্যও ভালো না। তো দেখো মসলাটা আমি নেড়ে-চেড়ে লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি তারপরে কিন্তু একটা উম মাঝারি সাইজের কাঁচা পাকা টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি মসলাটা। এই কাঁচা পাকা টমেটোর ফ্লেভারটা মাছের মধ্যে গেলে যেকোনো মাছ ভুনাই স্বাদটা পরিবর্তন হয়ে যায়। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ১ম এই মসলাটা টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি মাছগুলো সুন্দর করে এপিঠ-ওপিঠ করে নেড়ে বেশ কিছু সময় কষিয়ে নিবো। মাছটা কিন্তু আমি ভাজিনি, কারণ সামুদ্রিক মাছটা এমনিতেই না ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। তো আমি মাছটা ভাজিনি, কিন্তু মাছটা আমি এভাবে উল্টে-পাল্টে সুন্দর করে কষিয়ে নিবো যাতে মসলাটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই পর্যায়ে কিন্তু আমি একটু কালার করার জন্য মসলার সাথে ২-৩ টা শুকনো মরিচও দিয়েছি। যেহেতু সামুদ্রিক মাছ, সেহেতু আমি মাছের রংটা যাতে সাদা প্যাকাশে দেখা না যায় সেজন্য কিন্তু আমি ২-৩ টা শুকনা মরিচ এবং সাথে যত প্রকারের মসলা আমি রান্নায় ইউজ করি সবগুলো মসলা অল্প, অল্প করে নিয়ে বেটে নিয়েছি। আমি মেক্সিমাম রান্নায় বাটা মসলা ইউজ করি বন্ধুরা। আর মসলার পরিমাণটা যার ফ্যামিলিতে যেমন খাই তেমনই দিবে তোমরা। আমি যেমনটা খাই আমি তেমনই দিয়েছি। দেখো বন্ধুরা, রান্নাটা তোমাদেরকে ডিটেইলস এ দেখার চেষ্টা করি। হয়তোবা অনেকে অভিজ্ঞ আমার থেকে ভালোও পারতে পারে। আবার অনেকে আছে আমার থেকে কম পারে, এটাও আমি জানি। যারা স্টুডেন্ট, যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু বিভিন্ন রান্নার রেসিপি অনেক বেশি প্রয়োজনীয় লাগে রান্নার ক্ষেত্রে। তো আমার রান্নাগুলো দেখে যদি তাদের উপকারে আসে সেজন্যই কিন্তু রান্নার রেসিপি দিই। আমি যে অনেক বেশি ভালো রাঁধুনি সেটা না। তো মাছ ভুনাটা আমার হয়ে গিয়েছে। কেমন হলো? তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হলো মাছ ভুনাটা। তো তোমাদের সবার শুভকামনা করছি। আমার জন্য সবাই দোয়া করো, আমার পাশেই থেকো। আর যদি আমার ভিডিও, আমার রান্না বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।